ইমরান ভাইয়া ও আচ্ছা বৃষ্টিতে পড়ে গেলাম দুজনই। এখন তো তাও টুকটাক গাছ আছে, কি বলতো গাছের তো পানি পড়া শুরু হয়েছে। 97 টাকা 36 পয়সা হয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ জুলাই মাসের 3 তারিখ, রোজ বৃহস্পতিবার। আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার আল রাজ্জাকের সামনে থেকে। সকাল থেকেই একটু পর শুধু বৃষ্টি আসতেছে, আবার একটু পরে রোদ উঠা গেছে। পুরাই পাগলা একটা আবহাওয়া। তো যাই হোক, বাসা থেকে বের হওয়ার সময় পাঠাও একটা রিকোয়েস্ট পেয়ে গিয়েছি এবং যাত্রীকে পিক করতে যাচ্ছি। এই যে ভাইয়া, আমি এদিকে দাঁড়ায় আছিলাম, আপনি এদিকে দাঁড়ায় আছেন। ভাইয়া যাবেন জিগাতলা? চলো বিসমিল্লাহ। কত আছে? হ্যাঁ ভাইয়া দেখতেছি। ভাইয়া 96 টাকা 58 পয়সা। না ভাইয়া স্মোকিং করি না। ভাইয়ের সাথে কথা বলা খুবই ভালো লাগলো, পরিচয়। ভাইয়া আপনার নামটা? ভাই আমার নামটা আল্লাহ। ঢাকায় বাইকার চ্যানেলও দেখতে পারেন, আপনারা দেখা যাবো ঢাকায় বাইকার চ্যানেলে আজকে রাতে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে যাই আমি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ বিয়ে করতেছেন হইলে খুশি হইলাম, এটাই ভালো। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এই ভাইয়ের বিয়া কালকে, ইউকে থেকে আসছে বিয়া করতে। পেমেন্ট টানে ইউকে থেকে বিয়ে করতে চলে এসেছে লন্ডন থেকে। আলহামদুলিল্লাহ। ঘড়িতে বাজে এখন 1:18। উবারে আরো একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম। যাচ্ছি যে সম্ভবত সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে। ভাড়া আসছে 88 টাকা। চলেন যাত্রীকে পিক করি। জাপান বাংলাদেশের সামনে যাত্রী দাঁড়ায় আছে। হ্যাঁ এই যে আমি এখানে দাঁড়ায় আছি। আপনার আমি যাত্রী সামনে আসতে বলতে পারি। সরি রে, হয়তো একটু কেমন স্টার্ট। ঘড়িতে বাজে এখন 1:20। ভাইয়া 87 টাকা 82 পয়সা। ভাইয়ার চুল তো মাশাআল্লাহ ভালোই সিল্কি। কত বড় যে রাখতাম। ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। উবার আর একটা রিকোয়েস্ট হিসাব করছে, কিন্তু সমস্যা হলো যাত্রী যাবে কই আমি দেখিনি। আগে যাত্রীরা ফোন দিয়ে জিজ্ঞেস যে যাত্রী যাইব কই, যদি উল্টাপাল্টা জায়গায় যাইবো তাহলে যাবো। ঘড়িতে বাজে এখন 1:42। পাঠা হয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। শুধু পাঠা হয় না, উবার পাঠাও দূরে রিকোয়েস্ট আসা শুরু হয়ে গেছিল। তো যাই হোক, অনেক বাতাস এখানে, তাই মনে হয় ঘের আওয়াজ আসতেছে। আমি যাত্রীকে পিক করতে চলে আসছি। যাত্রী যাবে হলো মহাখালী DOH। টিকিট পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। তারেক ভাইয়া? হ্যাঁ চলেন। বিসমিল্লাহ। কত আসছে ভাইয়া? 116 টাকা 80 পয়সা আসছে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া রাখবেন। 10 টাকা আবার পড়ে গেল। আগে ডাউন কইরা তারপর লই টাকাটা। আল্লাহ, ম্যাপ তো লালি দেখাইতেছে, মনে হচ্ছে রিকোয়েস্টটা চলে আসবে। ঘড়িতে বাজে এখন ঠিক 2:01। রোডঘাট তো ফাঁকাই দেখতেছি, দেখি কখন পাই রিকোয়েস্ট। ঘড়িতে বাজে এখন 2:02। রিকোয়েস্ট চলে আসছে, মানে ক্যামেরা অফ করছি আর সাথে সাথে টুংটাং করে বাইজা উঠছে। উবার একটা রিকোয়েস্ট পেলাম। যাত্রী যাবে হলো মতিঝিল আরামবাগের দিকে, আর আছে আমার পাশের গলিতেই। চলেন যাত্রীকে পিক করি খুব তাড়াতাড়ি। আর আজকে হয়তো বেশিক্ষণ রাইড করুন না, সেটা তো আগেই বললাম আপনাদের। 2-3 ঘন্টা রাইড করুন আল্লাহর রহমতে। মতিঝিল আরামবাগ বাস কাউন্টারে? আচ্ছা চলো স্টার্ট দিলাম ভাইয়া। হ্যাঁ বিসমিল্লাহ। 3 ঘন্টা লাগে, বৃষ্টিতে পড়ে গেলাম দুজনই। এখন তো তাও টুকটাক গাছ আছে, কি বলতো গাছের তো পানি পড়া শুরু হয়েছে। ভাই রেইনকোট কিনতেছে, রেইনকোটও তো নেই আমার। তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে আমরা বৃষ্টিতে আটকে যাই এবং অনেক বাইকাররাই পাশে গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ভাই এই আশ্রয় নিতে আয়াও লেগে গেছে মারামারি। তাও ভাই খুব ছোট একটা বিষয় নিয়ে বাইক একটু সামনে আর একটু পিছিয়ে রাখতে হইব, এগুলা নিয়েই লেগে গেছে ঝগড়াঝাটি। আসলে বর্তমানে মানুষদের মধ্যে সহনশীলতা অনেক কম, একজন আরেকজনের লাগে সহ্যই করতে পারে না। 175 কিছু পয়সা কম আর কি ভাইয়া রে। কামি তো করেন না, চুরি করে নিবি। 20 5 টাকা ভাঙতে আছে, 10 টাকা দিতাম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। না না ভাই না, ওখানে যাবো না। হায়দ্রাবাদ এই জায়গায় এই জানটা বেড়ে গেছে। হায়দ্রাবাদ গেলে জানের লগে আরো কিছু বেড়ে গেছে।
রোদ উঠে গেছে, বৃষ্টি এটাতে কোনো কিছু ঠিক নেই। চলেন দেখি কি করা যায়, বাসায় যাই মনে হয়। বললাম না আজকে বেশি একসাথে করুন না, দেখি। আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন 3টা 46। এর আগের বাইকে নামাইছিলাম 3টা 20-এ। 25 মিনিট পর আরও একটা রিকোয়েস্ট পাইলাম। রিকোয়েস্ট আসলে অনেকগুলোই পাইছিলাম, কিন্তু ক্যান্সেল করছি ভাই অনেকগুলো রিকোয়েস্ট, কারণ যাওয়ার মতো ছিল না। এখন উবার আরও একটা রিকোয়েস্ট পাইছি, যাত্রী ফোন দিতেছে, দাঁড়ান যাত্রী ফোনটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমি তো বক চত্বরে। ইমরান ভাইয়া? ও আচ্ছা, ইমরান ভাই, ইমরান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া যাবেন ওই যে আনসার হেডকোয়ার্টার। টাকা কি এখন পড়ছে না আরো আগে? ডাক দিয়ে বললো মোবাইল বের করার সময় নাকি টাকা পড়ছে। মোবাইল কোথায় বের করছেন? আমি তো দেখলাম না। পিছন থেকে আরেক বাইক থেকে এক ভাই নাকি বলছে যে এই ভাইয়ের নাকি টাকা পড়ছে পকেট থেকে মোবাইল বের করার সময়। তাই আমরা বাইক থামায়া 1 মিনিট খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো টাকাই পাইলাম না। পরে বাইরে গিয়ে গেলাম, দেখেন সব টাকা ঠিক আছে নাকি। উনি বললো যে ঠিকই তো আছে। তারপর আমরা বাইকে উঠা গন্তব্যে রওনা দিয়ে দিলাম। ভাইয়া 76 টাকা 84 পয়সা। ভাই পুরার টাইমে তো 85 টাকা দেয়, 9 টাকা কম গেছে। ভাইয়া রিটার্ন পাবেন 24 টাকার মতো। 30 আর বাংতি নেই। ওকে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন খিলগাঁও জাগরণী খেলার মাঠের সামনে। বেশিরভাগই মনে হচ্ছে মাদ্রাসার ছাত্ররা এখানে খেলাধুলা করতেছে। মনটা ভেজা যায় এই দৃশ্যগুলো দেখলে। আগে আমরাও এক সময় এভাবেই খেলতাম বিকাল হইলে। ওই যে আবারও কাজ চলে আসছে, কিন্তু যাব না, যাইতে হবে মিরপুর। মিরপুরের রিকোয়েস্ট ক্যান্সেল করে দিই, কারণ বাসার দিকে রিকোয়েস্ট করতেছি। ঘড়িতে বাজে এখন ঠিক 4:30। আলহামদুলিল্লাহ পাঠায় আর একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে আমার সামনেই, যাবে হলো মহাখালী ডিওএইচএস। দ্বিতীয়বারের মতো যাচ্ছি মহাখালী ডিওএইচএস। চলেন যাত্রীকে পিক করি খুবই তাড়াতাড়ি। হাবিব ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া যাবেন মহাখালী ডিওএইচএস? হ্যাঁ চলেন। 174 টাকা, 2 পয়সা কম। হ্যাঁ বিকাশ করা যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন 4টা 59। ধরেন না 5টাই। এই 401 নম্বর বাসা আমি চলে আসছি। যাত্রী আছে এই বাসাতেই, রিকোয়েস্ট পেয়ে গেছিলাম পাঠাবে। যাইতে হবে মুগদা যাত্রীকে নিয়ে। ভাইয়া যাবেন মুগদা? আজকে বাইকেও চলতেছে না ভাই, রাস্তার যে অবস্থা আজকে। আজকে যতগুলো যাত্রী নিলাম সবারই কোনো না কোনো প্যারা বা ঝামেলা ছিল। এই যাত্রীর ঝামেলা এলো কোনো পিৎজা কিনবে। কি করবো, অপেক্ষা করি। আছে এখন খিলগাঁয়ে, অপেক্ষা করতেছি যাত্রীর পিৎজা রেডি হওয়ার। কি মনে হয় আমার কি খাইতে দিব 2 পিস? আর না, দৃষ্টি আমি করলাম। ভাইয়া 186 টাকা 90 পয়সা আসছে। আপনার যেটা ভালো মনে হয় চলুন। ওকে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘড়িতে সময় এখন 6টা 11 মিনিট। আমরা আছি খিলগাঁও ফ্লাইওভারের নিচে বা পাশে বলতে পারেন। একটা উবারের রিকোয়েস্ট পাইলাম, যাত্রী আছে ফ্লাইওভারের গোড়ায়, যাবে হলো মোতালেব প্লাজা। চলেন যাত্রীকে পিক করি। তো এই ভাইকে আমি অলরেডি পিক আপ করে ফেলছি, কিন্তু ফুটেজটা ভুলক্রমে নিতে পারি নাই। 97 টাকা 36 পয়সা হয়েছে। তো অনেক ভালো লাগলো এই জিনিসটা শুই না যে আপনারা অ্যানিমাল রেস্কিউ করেন, কারণ এটা তো ভাই কমন না, আর সাহস লাগে প্রচুর জিনিসটা করতে। লাইনে লোক পাওয়া যায় না, এরকম সাপ হ্যান্ডেলিং করতে গেলে অনেক দক্ষতা পরিচয় দিতে হয়। 2 বছর ধরে ট্রেনিং অবস্থায় আছে। আপনারা লাগেও সাপের মতো যে কোন দেবে সাপ হয়ে যাবে। 6টা 30 বাজে ভেয়ারে নামাইলাম ইস্টার্ন প্লাজার সামনে। এখন বাসার দিকে চলে যাই। হিসাব কিতাবটা একটু পরে আপনাদের কইতাছি। 9 বাজার পার্ক, হ্যাঁ পার্কের অপোজিটে নামাইলেই তো, পার্কের উল্টা আমরা নামাইলেই তো যে বাজারের সামনে। চলো চলো, এখানে আবার মিছিল তাও তো এখন কমছে ভাই, আগে তো অনেক বেশি হইতো। হ্যাঁ, মিছিলটা আগে যেতে না পারলে তো আমরা খাইতে যাবো। মিছিলটা তো বড়ই। ও পিচ্ছিরি ভালোই বড় হয়েছে। ছিল বড় যে 15-20 মিনিটের রাস্তা, কোনো যদি আমগুলো লাগে 1 ঘন্টা। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ধরে খান 150 টাকা। বাসার দিকে আইতে তো সময় করে নিলাম। রান্না বিরিয়ানিও কিনলাম বাসার লেখা। চলেন বাসার দিকে রওনা দিই, হিসাব কিতাবটা কইতাছি।
চলেন তাইলে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা শুরু তাহলে কইরেই দেই, সেটা হলো হিসাব কিতাব। আজকে আমি পাঠার মাধ্যমে ইনকাম করছি 447 টাকা, উবারের মাধ্যমে ইনকাম করলাম 538 টাকা, লাস্টে একটা খ্যাপ মারলাম 150 টাকা, আর 35 টাকা ওই পিজ্জাওয়ালা ভাই বেশি দিছিল। তাহলে সব মিলে হলো 1170 টাকা। বাসা থেকে বেরিয়েছিলাম মোটামুটি 1টা বাজে, আর বাসায় রিটার্ন করলাম 7টা বাজে, মানে 6 ঘন্টায় 1200 টাকার মতো ইনকাম করলাম আলহামদুলিল্লাহ। আজকে রাইড শেয়ার করে মজাই লাগলো, একটু পর পর বৃষ্টি আবার একটু পর পর রোদ, কেমন জানি একটা আবহাওয়ার ফিল পাইলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে গা, আর বেশি বড় করুম না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, কিছু জানা থাকলে কমেন্ট করেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার ঢাকা যাবে চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।